নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকের পর্বে আমরা জানবো যোগিনী একাদশীর দিনকে রাশি অনুযায়ী কে কি ভগবানকে নিবেদন করবেন। অবশ্য করে সম্পূর্ণটা জানাবো। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আমি রাশি অনুযায়ী কেন আলোচনা করছি। তার কারণ হচ্ছে রাশি হচ্ছে এমন একটা বিষয় এখন ঘরে ঘরে প্রত্যেকে জানেন তার রাশিটা কি। তা সেই জন্য আমি যদি রাশি অনুযায়ী জানাই তাহলে সকলে বুঝতে পারবেন যে আমার রাশি এই এবং আমি এইটা ভগবানকে নিবেদন করলে ফলাফল পাবো। সেই জন্যই রাশি অনুযায়ী আলোচনা করছি। অবশ্য করেই জানাবো যে রাশি অনুযায়ী আপনারা কে রাশি অনুযায়ী কোন ব্যক্তি কি নিবেদন করবেন ভগবানকে যোগিনী একাদশী দিনকে। অবশ্য করেই আলোচনা সম্পন্ন করব, কিন্তু প্রত্যেক দিনের মতো যেটা আপনাদেরকে রোজ মনে করেই দিই। চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্য করেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা অবশ্য করে কমেন্টস করে জানাবেন। আর প্রচুর শেয়ার করবেন যাতে আমার এই ভিডিওর বেনিফিট সকলে নিতে পারে। প্রথমেই বলবো বৃষ রাশির কথা। মনে সুখ সমৃদ্ধি লাভ করতে বৃষ রাশির লোকেরা ভগবান বিষ্ণুকে যখন পুজো করবেন তখন অবশ্য করে সাদা রঙের ফুল নিবেদন করবেন, করে পুজো করবেন। নেক্সট বলবো মেষ রাশির ক্ষেত্রে যোগিনী একাদশী দিন মেষ রাশির ব্যক্তিরা ভগবান বিষ্ণুকে লাল রঙের যে কোনো ফুল নিবেদন করতে পারেন। এতে আপনাদের জীবনের উন্নতির পথে যে বাধা আছে সেগুলো সকল কেটে যাবে এবং জীবনে আপনাদের উন্নতি আসবে। কর্কট রাশির ক্ষেত্রে যোগিনী একাদশীর দিন কর্কট রাশির ব্যক্তিরা বিষ্ণুকে নিজের হাতে বানিয়ে ক্ষীর নিবেদন করতে পারেন। যদি নিজে ক্ষীর বানাতে না পারেন দোকান থেকে কিনে এনেও দিতে পারেন। এবার বলবো মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকারা ভগবান বিষ্ণুকে সবুজ রঙের কোনো জিনিস নিবেদন করতে পারেন, কিন্তু আপনাদের জীবনে সাফল্য আসবে। সিংহ রাশির ক্ষেত্রে শ্রী বিষ্ণুকে আপনারা হলুদ রঙের মিষ্টি ও ফুল নিবেদন করতে পারেন। এতে কিন্তু আপনাদের জীবনে সকল কিছু শুভ হবে এবং আপনারা শুভ কোনো ফলাফল এর দ্বারা পেতে পারেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃশ্চিক রাশির ব্যক্তিরা কর্মক্ষেত্রে সাফল্য পেতে শ্রী বিষ্ণুকে গুড় অর্পণ করতে পারেন। ধনু রাশির ব্যক্তিরা হলুদ রঙের ফল ও মিষ্টি নিবেদন করলে ধনু রাশির ব্যক্তিদের খুব ভালো ফল পেতে পারেন। বলবো মকর রাশির ক্ষেত্রে যোগিনী একাদশীর দিন আপনারা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে দই এবং এলাচ নিবেদন করতে পারেন, আপনাদের শুভ হবে। তুলা রাশির ক্ষেত্রে বলবো বিবাহিত জীবনের সুখ ধরে রাখতে বা সুখের জন্য তুলা রাশির ব্যক্তিরা বিষ্ণুকে সাদা রঙের ফুল ও মিষ্টি নিবেদন করতে পারেন। নেক্সট বলবো কন্যা রাশির ক্ষেত্রে কন্যা রাশির ব্যক্তিরা শ্রী বিষ্ণুকে সাদা রঙের মিষ্টি ও জাফরান নিবেদন করুন, এতে আপনারা শ্রী বিষ্ণুর আশীর্বাদ লাভ করবেন। লাস্ট বলবো কুম্ভ আর মীন। তো প্রথমে মীন রাশির লোকেরা গরিবদেরকে সাধ্যমতো দান করুন এবং শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে 5 রকমের মিষ্টি নিবেদন করুন। আর কুম্ভ রাশির লোকেরা বছর জুড়ে শ্রী বিষ্ণুর আশীর্বাদ পেতে এই দিন আপনারা অশ্বত্থ গাছের তলায় তেলের প্রদীপ জ্বালান। আপনাদের জীবনের যে সমস্যাগুলো হচ্ছে অবশ্য করেই দেখবেন সেখান থেকে আপনার পরিত্রাণ পাচ্ছেন এবং একটা পারফেক্ট রিলিফ কিন্তু আপনাদের লাইফে চলে আসছে। অবশ্য করেই আপনারা যোগিনী একাদশীর দিনকে এই নিয়মগুলো মেনে চলুন। এই নিয়মগুলো মানার ফলে আপনাদের জীবনে যে সমস্যাগুলো অনেক বড় আকার ধারণ করে, কারণ সেই সমস্যাগুলোকে বাড়তে বাড়তে অনেক বড় আকার ধারণ করে, তো আপনারা যদি ঈশ্বরের আশীর্বাদ লাভ করেন অবশ্য করেই জীবনে দেখবেন এই আশীর্বাদের মাধ্যমেই জীবনে যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন। অবশ্য করেই এই ভিডিও মিস করবেন না, প্রচুর শেয়ার করুন যাতে সকলে এই ভিডিওর বেনিফিটস নিতে পারে। তো আজকে আমি আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।